নমস্কার বন্ধুরা, আজকে আমি হোটেল এবং রেস্টুরেন্টের মতন একটা ভেজিটেবল কাটলেট বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তো কাটলেটটি খেতে খুবই সুন্দর এবং খুবই মুচমুচে, এবং অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন। তো তার জন্য 4টে সিদ্ধ আলু আমি এখানে নিয়ে নিয়েছি, মেন আলুই উপাদান। তো আলুটাকে আমি একটা যে গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। আপনারা পারলে এটাকে ম্যাশ করেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আলু আর এখানে আমি সবজির জন্য গাজর, বিনস, মটরশুঁটি এবং কিছু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর কড়াইতে এদিকে আমি 3 টুকরো বাটার দিয়ে দিয়েছি টেস্টের জন্য। এর সঙ্গে একটু হাফ চামচ আমি সাদা অয়েল আমি ব্যবহার করলাম। তো তেল এবং বাটার যখন একসঙ্গে ভালোভাবে মিশে যাবে এভাবে কড়াইতে গরম হওয়ার পরে, তো সেই পর্যায়ে আমি হাফ চামচ কুচানো আদা দিয়ে দিয়েছি, এবং হাফ চামচ আমি কুচানো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি। তো এটাকে আমি একটু ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব, লঙ্কা এবং আদাটা। তারপরে আমি ভাজা হয়ে গেলে যে কুচানো পেঁয়াজটা আমি অ্যাড করব। তো কুচানো পেঁয়াজ অ্যাড করার পরে ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর যে সবজিগুলো আমি নিয়েছিলাম সেই সব সবজিগুলোকে আমি এর সঙ্গে অ্যাড করলাম। তো এই সবজিগুলো জাস্ট খুব বেশি ভালো ডিপ ফ্রাই করলে হবে না, এটাকে শ্যালো ফ্রাই করলে হয়ে যাবে। তো এভাবে দেখুন, খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে এটাকে ভালোভাবে একটু ভাজতে হবে, যে এর যে জলীয় অংশ একটু কিছুটা দূর হয়ে যায়। তো হাফ চামচ আমি এখানে লবণ ব্যবহার করেছি, পরে আরও লবণ ব্যবহার আমি এখানে করব। আপাতত একটু মানে নরম হওয়ার জন্য আমি লবণটা দিয়েছি। তো আমার এখানে এটা হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করার জন্য একটু রেখে দেবো। আর অন্যদিকে 150 গ্রাম ওজনের একটা পনির আমি এখানে নিয়ে নিয়েছি। এটাও আলুর মতন গ্রেট আমি এর সঙ্গে করে নেব। তো আপনারা না চাইলেও পনির দিতে পারেন, আর এটাকে স্কিপ করতেও পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি যে ভেজে রাখা সবজিগুলো আমি এর সঙ্গে অ্যাড করলাম, আলু পনিরের গ্রেটের সঙ্গে। আর এখানে আমি মশলা কিছু ব্যবহার করব। তো হাফ চামচ আমি আরও লবণ অ্যাড করলাম, একটু হাফ চামচ চিলি ফ্লেক্স, কিছুটা কসুরি মেথি রোস্টেড, আর একটু যে গোলমরিচ তার গুঁড়ো আমি দিয়েছি, আর কিছুটা কুচানো ধনিয়া পাতা আমি এখানে ব্যবহার করেছি। তো সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে এভাবে হাত দিয়ে একটু হালকা হাতে মানে ম্যাশ করে এটাকে মাখাতে হবে। দেখুন মিশ্রণটি পুরোপুরি এখানে তৈরি হয়ে গেছে। তো এবারে আমি কোটিংয়ের জন্য এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। কর্নফ্লাওয়ার না দিলে যে এর বাইন্ডিংটা হয়, সেটা বাইন্ডিংটা ভালোভাবে আসে না, সেটা আপনারা অবশ্যই জানেন। তো দেখুন আমার মিশ্রণটি পুরোপুরি রেডি। আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে নেব, এবং হাতে একটু জল নিয়ে আমি বিভিন্ন শেপে আমি এই কাটলেটগুলো আমি তৈরি করে নেব। আমি এখানে লম্বা লম্বা শেপে কাটলেটগুলো তৈরি করছি। আপনারা পারলে রাউন্ড বা চ্যাপ্টাভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সমস্ত কাটলেটগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। আর একটা ঘোল বানানোর জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। আর তাতে হাফ চামচ লবণ এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ঘোলটা যাতে একটু ঝাল ঝাল হয় এবং টেস্টি হয়। তো পরিমাণ অনুযায়ী জল আমি এখানে দিচ্ছি। এই ঘোলটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও হবে না, ঠিক একটা মিডিয়াম অনুপাতের একটা ঘোল এখানে তৈরি আমরা করব। তো দেখুন ঘোলের যে মিশ্রণটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আর এই যে কাটলেটের যে কোটিংয়ের জন্য কিছু ব্রেড ক্রামের প্রয়োজন অবশ্যই হয়। তো ব্রেড ক্রামটা আপনারা হাটে বাজার থেকে পারলে কিনে নিতে পারেন। আর যদি না চায় বাড়িতে তৈরিও করতে পারেন। তার জন্য কিছু স্লাইস ব্রেড এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডার দিয়ে জাস্ট গ্রাইন্ড করে নিতে হবে। তো এখানে আপনারা ফ্রেশ আর ব্রেড ক্রামটা পেয়ে যাবেন। তো দেখুন এর গায়ে কিছুটা জলীয় অংশ থাকে, তো সেটাকে দূর করার জন্য আমি একটা প্যানে ব্রেড ক্রামগুলো এভাবে একটু নেড়ে চেড়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নিলে এর জলীয় অংশগুলো তৈরি হয়ে চলে যায়। তো দেখুন একদম ঝুরঝুরে একটা ব্রেড ক্রাম এখানে তৈরি হয়ে গেছে। একটু হাতের সাহায্যে এভাবে চেপে চেপে আমি নেব, দলা অংশ থাকলে এটা ঝুরঝুরে হয়ে যাবে। আর এই যে কাটলেটগুলো আমি এভাবে জাস্ট ঘষে এভাবে চুবিয়ে নেব ভালোভাবে, ডুবিয়ে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি যে ব্রেড ক্রামের উপরে রাখবো, এবং যতটা পরিমাণ একবারে লাগে ব্রেড ক্রাম এভাবে আমি কোটিংটা করে নেব। তো দেখুন তো এভাবে সমস্ত কাটলেটগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর 16 থেকে 18 ঘন্টা আমি ফ্রিজে এটাকে রিজার্ভ করব। আর অন্যদিকে চাটনির জন্য আমি এখানে 2 চামচ মেয়োনিজ নিয়ে নিয়েছি, এবং 2 চামচ পরিমাণে আমি টমেটো সস আমি এর সঙ্গে অ্যাড করব। এটা আপনারা মিন্ট আর ধনিয়া পাতার যে চাটনি হয় তার সঙ্গেও সার্ভ করতে পারেন কাটলেটটা, কোনো অসুবিধা নেই। আর এর সঙ্গে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি।
একটু ঝাল ঝাল হবে চাটনিটা। আর এদিকে চলে আসুন আমার এদিকে ভাজার পালা। এদিকে তো মিডিয়াম আছে, তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এখানে প্রথমেই 6 থেকে 7 পিস আমি এখানে কাটলেট দিয়ে দেবো। আর একটা ঝাঁঝরির উপরে আমি এভাবে রেখে দেবো যাতে কড়া নিচে লেগে না যায়। তো দেখুন আমার এখানে ঝাঁঝরি দিয়ে হালকাভাবে এভাবে উল্টে পাল্টে কাটলেটগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা আমার প্রায় রেডি হয়েই গেছে। এটা খুবই খাস্তা, খুবই মুচমুচে হয়েছে, দেখেই বোঝাই যাচ্ছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হয় ভেজিটেবিল কাটলেট। এখন শীতের সময় আপনারা পেয়েই যাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন।